বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো বেগুনের আচার, ছোট গোল বেগুনের আচার বানাবো। তো চলুন দেখি কিভাবে বানাই আমি। তো এই জায়গায় দেখুন বন্ধুরা, আমি বেগুন এনেছি। এই জায়গায় আধা কেজি বেগুন এনেছি। তারপরে জানি না কতটুকু ভালো হবে ভিতর দিয়ে, যেহেতু পাকিস্তান করাচিতে ফ্রেশ সবজি পাওয়া যায় না, যার কারণে আমাদের খেতে অনেক অসুবিধা হয়, ফ্রেশ সবজি পাওয়াই যায় না একেবারে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিন্তু মোবাইলে একটু ফ্রেশ দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে এতটা ফ্রেশ ছিল না। তো আমি এভাবে পানিতে ধুয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। জানি না ভিতরে পোকা থাকবে কি না, তারপরে দেখে ভালো করে চেক করে নিতে হবে। তো এই যে দেখুন আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি এগুলা কেটে নেব। পাকিস্তানে করাচিতে কিন্তু সবজি পাঞ্জাব থেকে আসে। করাচি থেকে প্রায় 3 দিন লাগে ট্রেনে সফর করলে। তা বোঝেন কিভাবে আমরা ফ্রেশ সবজি খাবো। 3 দিন যদি সবজিটা করাচিতে আসে, তারপরে এই জায়গায় দোকানে মন্ডিতে থাকে অনেক দিন আড়তে, তারপরে দোকানে আসে, দোকানের থেকে আমরা কিনে আনি, তারপরে বাসায় এনেও আমরা 1-2 দিন ফ্রিজে রেখে খাই। তো ফ্রেশ কিভাবে থাকবে বলুন? তো যারা এই পর্যন্ত আসছেন বা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, প্লিজ আপনারা একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন। আমি আপনাদের পাশে থাকব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি চেক করে কেটে নিচ্ছি ভিতরে কোনো পোকা আছে কি না। তো এভাবে আমি গোট গোট করে কেটে নেব। এই যে দেখুন এখন আমি সবগুলা কেটে নেব। কাটা হয়ে গেছে বন্ধুরা। আমি এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দেব। তাতে বেগুন থেকে যে এক্সট্রা পানিটা থাকে ওই পানিটা বের হয়ে যাবে। এতে করে আচার নষ্ট হওয়ার চান্স কিন্তু অনেক কম থাকে। এই যে দেখুন আমি এভাবে মেখে নিয়েছি। এখন আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে আমরা আচারের জন্য নিয়ে নিচ্ছি রসুন আচারের কিন্তু বেশি প্রয়োজন একটা জিনিস। রসুন যত বেশি দিবেন আচার কিন্তু খেতে ভালো লাগবে। আর আস্ত মশলা, 5 ফোড়ন এগুলো বেশি দিলেও খেতে অনেক ভালো লাগে। তো এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি একটা দেশি রসুন। তো বড় বড় কোয়াগুলো আমি ছিলে নেব, আর ছোট ছোট কোয়াগুলো আমি ছিলকার সাথে দিয়ে দিব। তো এই যে দেখুন আমি ছিলে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম আদা কুচি। তারপরে এর মধ্যে আমি শুকনো মশলা নিয়ে নেব, যা যা আচারের মধ্যে ব্যবহার করব। কুরবানি ঈদ আসছে বন্ধুরা, এভাবে আচার বানিয়ে রেখে দিন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। যখন মাংস খেয়ে বোর হয়ে যাবেন তখন এই আচার সাথে নিয়ে খাবেন, তাহলে অনেক ভালো লাগবে। তো এই জায়গায় দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি। সবগুলো শুকনো মশলা নিয়ে নিয়েছি। আধা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা। তারপরে নিয়ে নিচ্ছি আচার মশলা, এটা 5 ফোড়ন মশলাটা তাওয়ায় হালকা তেলে তারপরে একটু হিমানদস্তার মধ্যে একটু কুটে নেবেন। একদম মিনিশ করে কুটবেন না, পাউডার বানাবেন না, ধারধারা থাকবে, একটু আস্তে আস্তে থাকবে, এরকম করে কুটে নেবেন। তারপরে দেখুন চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম। আচার জাল খেতে পছন্দ করলে মরিচটা বেশি দিতে পারেন। তো কড়াইটা আমি গরম করে নিয়েছি ভালো করে। তারপরে এই জায়গায় সরিষার তেল দিয়ে দিলাম, এটা 1 নম্বর খাঁটি সরিষার তেল। তো তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। তারপরে সবগুলো শুকনো মশলা যা যা নিয়েছি আমি আচারের জন্য সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা হালকা চুলায় এভাবে লেড়ে একটু ভুনে নেব।
এখন দেখি বেগুনের কি অবস্থা। এই যে দেখুন কতটুকু পানি উঠেছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন একদম কালো কালো পানি, পানিটা আমি ফেলে দেব। তারপরে কিন্তু আমি ওয়াশ করব না, এভাবেই আমি দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু হালকা রাখবেন। যেহেতু আমি এক হাতে লাড়তেছি আর এক হাতে ভিডিও করতেছি, তাই লাড়তে একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখুন এভাবে লেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হালকাই রাখতে হবে, না হলে জ্বলে যাবে নিচে দিয়ে মশলাটা, তারপর খেতে ভালো লাগবে না। তো আমি একটা বাটিতে তেঁতুল গলে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন আমি কিন্তু দানাগুলো ফেলে দিই নাই, দানা শুধু দিয়ে দেব। এই যে দেখুন এভাবে। তারপর আমি ভালো করে ভুনে নেব, একটু যেন পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা বেশি দিন রাখা যাবে না। একবার ভালো করে, এই যে দেখুন অনেকখানি পানি উঠেছে, পুরাটা পানি আমি ভালো করে শুকিয়ে নেব।